নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে লাঞ্চ করতে। আজকের এই ছোট্ট ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে লাঞ্চ বুফের অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেছি কলকাতার বুকে সবথেকে বড় 5 তারা হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে। হোটেলে প্রবেশ করার পর এই হচ্ছে লবি। অসম্ভব সুন্দর মার্বেল দিয়ে সাজানো, একেবারে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। অপূর্ব কারুকাজ করা এই লবি। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। আজকে দুপুরের খাবারটা আমরা এখানেই খাবো। অপূর্ব সুন্দর আর সুবিশাল এই রেস্তোরাঁটি। একটা ভিনটেজ কারও এখানে রাখা আছে। এখানে লাঞ্চ বুফেতে এরকম সারি দিয়ে কাউন্টারে নানা রকমের খাবার রাখা থাকে। আপনাদের নিজেদের খাবার নিয়ে খেতে হবে, যেমন অন্যান্য বুফেতে খেতে হয়। এইগুলি হচ্ছে নানা রকমের স্টার্টার আইটেম। এখানে প্রায় 100 থেকে 150 রকমের খাবার আপনারা পেয়ে যাবেন প্রতিদিন। আপনাদের নিজেদের মতো করে নিয়ে খেতে হবে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। কি কি খাবার আছে সবটা ঘুরে দেখার পর আমি এখন চলে এসেছি আমার প্লেটে খাবার নিতে। যেটা নিচ্ছি সেটা হচ্ছে রাঙা আলু দিয়ে তৈরি এক ধরনের কাবাব। এখানে স্টার্টারে অনেক কিছুই রয়েছে, তো আমি এই কাবাবটা দিয়েই প্রথমে আমার প্লেট নেওয়া শুরু করলাম। সাথে একটু মেয়োনিজও নিলাম। এটি হচ্ছে সল্ট অ্যান্ড পেপার প্রন। ভেজ ও ননভেজ দু ধরনের পিৎজা ছিল। আমি ননভেজ পিৎজাটি নিলাম আমার প্লেটে তুলে। এবার নিচ্ছি হানি চিলি পটাটো। এখানে যতগুলো স্টার্টার আছে সবই আমি একটু একটু করে নিলাম খাবো বলে। টেস্ট করাই ছিল উদ্দেশ্য। কতটা খেতে পারবো সেটা জানি না, তবে টেস্ট করার জন্য সবগুলোই এক এক করে একটু একটু করে নিলাম। এখানে 4 থেকে 5 রকমের স্যালাড আছে। আমি আমার পছন্দ মতো স্যালাডও নিলাম একটুখানি প্লেটে। ড্রিঙ্কস এখানে অপশনাল, খেতে গেলে পে করতে হবে। চিংড়ি মাছটা আমার খেতে বেশ ভালো লেগেছিল, তাই আরেকবার নিতে চলে এসেছি কাউন্টারে। এখানে লাঞ্চের সময় শুরু হয় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এত খাবার এনজয় করতে গেলে ধীরে ধীরে খাওয়ার জন্য হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। এখানে লাঞ্চ বুফের রেট বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়।
সোম থেকে বৃহস্পতি, শুক্র থেকে রবি ছুটির দিন আলাদা রকমের রেট হয়। তবে দুজন মানুষের জন্য ৩,৫০০ টাকা মোটামুটি লাগে। কি নিয়ে এসেছি আমি? খাওয়া শেষে আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।